2 বছরের ছোট। আর তার বাবা মা, এমনকি আমার বাবা মাও আমাদের এই বিয়ে নিয়ে কিছু বললেন না কেন? না, আমায় এখন থেকে তানিয়াকে ভালো করে পরীক্ষা করতে হবে যে সে কি সত্যি আমায় ভালোবাসে নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে। এইসব কথাগুলো মনে মনে ভাবতেছি, ঠিক তখনই কেউ একজন আমার কানে জোরে একটা চিমটি কাটলো। আউচ! এই কেড়ে আমায় চিমটি কাটলো? আই, কে মানে? আমি কাটছি, তোমার বউ। কেন? আপনি আমায় চিমটি কাটলেন কেন শুনি? কেন মানে? সেই কখন থেকে তোমায় ডেকে যাচ্ছি আর তুমি কি আমার ডাকে সাড়াই দিচ্ছ না? তাই তো তোমার হুঁশ ফিরালাম চিমটি কেটে। তাই বলে কেউ এত জোরে চিমটি কাটে? আমি কাটি। এখন যাও, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও আর নিচে এসে নাস্তা করো। এই বলে তানিয়া আমার উপর থেকে উঠে বসলো। আমিও আর কথা না বাড়িয়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বের হয়ে দেখি যে তানিয়া রুমে নেই, হয়তো বিচে গেছে। তাই আমিও নিচে নাস্তা করতে চলে গেলাম। নিচে এসে দেখি যে সবাই খাবার টেবিলে বসে নাস্তা করতেছে। আম্মু আমায় আসতে দেখে বলল, কি রে, তুই এসেছিস? আয় বস। আমিও গিয়ে সোজা টেবিলে বসে পড়লাম। তানিয়া আমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি। তখনই আম্মু বলে উঠল, তানিয়া, তুমিও বসে পড়ো আমাদের সাথে। না আম্মু, আপনারা খান, আমি পরে খেয়ে নেব। আরে এটা আবার কেমন কথা? তোমায় বসতে বলছি, বসো তো। আচ্ছা আম্মু। এই বলে তানিয়া এসে আমার পাশের চেয়ারে বসে পড়ল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হতে লাগলাম কলেজ যাব বলে। ঠিক তখনই তানিয়া রুমে এসে হাজির। তুমি কোথাও বের হচ্ছ নাকি? কলেজে যাব। আচ্ছা একটু ওয়েট করো, আমিও রেডি হয়ে নিচ্ছি, একসাথেই যাব। মানে তুমি কই যাবা? কেন, কলেজে? তো যাও না, আমার কি, আমি নিয়ে যেতে পারবো না। কি বললি? আবার বল তো। কই কিছু না তো। না না, তুই কিছু বলেছিস, আমি শুনেছি। আমায় কলেজে নিয়ে যাবি না, তাই না? না না, আমি কই বললাম, আমি নিয়ে যাব তো বললাম। তুমি রেডি হও। হুম, এই তো গুড বয়। তারপর আর কোনো কথা না বলে আমি রেডি হয়ে নিচে চলে গেলাম। কি রে, এখন আবার কই যাবি? আম্মু, একটু কলেজে যাব আর কি। নতুন বিয়ে করেছিস আর কয়দিন পর গেলে কি হয় শুনি? না আম্মু, কলেজে একটু দরকার ছিল আর কি, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা তাহলে যা। আম্মুর সাথে কথা বলতে বলতে তানিয়াও রেডি হয়ে নিচে চলে আসলো। আমি তো তাকে দেখা মাত্র যেন আবার তার প্রেমে পড়ে গেলাম, কারণ তানিয়া আজকে শাড়ি পরেছে। এটা কোনো বড় কথা নয়, বড় কথা হলো যেই মেয়ে প্রতিদিন কলেজে প্যান্ট শার্ট পরে যায় সে কিনা আজকে শাড়ি পরেছে, ভাবা যায় না। যাই হোক, তানিয়া আমার কাছে এসেই আমায় হালকা করে ধাক্কা মারলো আর বলল, আই, কই হারিয়ে গেলা? কলেজ যাবা না নাকি? ও হ্যাঁ, চলো। মানে তোর সাথে তানিয়াও যাচ্ছে? আচ্ছা ভালো হলো, দুইজন একসাথেই আসবি কিন্তু। আচ্ছা আম্মু, তাহলে এখন আমরা যাই। এই বলে আমি আর তানিয়া বের হয়ে আসলাম। এসেই আমি গিয়ে গাড়িতে বসে পড়লাম। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি যে আমার আব্বুর একটা পার্সোনাল গাড়ি আছে, ওইটা দিয়েই আজকে আমরা কলেজ যাচ্ছি। আর কি, তারপর তানিয়া এসে গাড়িতে বসে গাড়ি চালানো শুরু করে দিল। গাড়িতে কেউ কোনো কথা বলি নাই। একটু পর আমাদের গাড়ি এসে থামলো কলেজ গেটের সামনে। আমি গাড়ি থেকে নামতে যাব, তখনই তানিয়া আমার হাত ধরে ফেলে আর বলে, এখন সোজা গিয়ে ক্লাসে যাবা, আর কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবা না, আর কথাও বলবা না। আর ক্লাস শেষ করে গেটের সামনেই দাঁড়িয়ে থাকবা। যা যা বলছি মনে থাকে জানো, ওকে? যদি এর একটু নড়চড় হয় তাহলে যে বাসায় গিয়ে তোমার কি অবস্থা করব নিজেও বুঝতে পারবা না। এখন যাও। আমিও তার কথা মতো মাথা নাড়িয়ে চলে গাড়ি থেকে বের হয়ে সোজা ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার সময় আমাদের আড্ডা দেওয়ার জায়গায় আমার সব ফ্রেন্ডরা আমায় দেখে ডাকছিল, কিন্তু কি করার, তানিয়ার কথা মতো যদি না চলি তাহলে কপালে যে কি হবে নিজে জানি না। তাই তাদের কথা শুনেও না শোনার ভান করে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে বসে রইলাম। কিছুক্ষণ পর আমার সব ফ্রেন্ডরাও ক্লাসে চলে আসলো আর আমার চারদিক দিয়ে ঘিরে ফেললো আর বলল, ওই তোর কি হয়েছে রে? আমরা তোকে কতবার ডাকলাম, আসলি না কেন? আর তানিয়া আর তুই এক গাড়িতে করে কেন আসলি? কিছুই তো বুঝলাম না। তানিয়ার সাথে এক গাড়িতে করে তুই কেন আসলি বলতো মামা? আরে আরে, তোরা সবাই কি শুরু করলি? এক এক করে প্রশ্ন করবি তো নাকি? আচ্ছা তোদের সব বলবো, কিন্তু এখন না, ক্লাসের পর। এখন ক্লাস করতে হবে নাকি? তারপর কেউ আর কোনো কথা বলল না। একটু পর স্যার ক্লাসে চলে আসলেন। এইভাবে প্রায় 3টা ক্লাস করার পর আর ভালো লাগছিল না, তাই বন্ধুদেরকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। ক্লাস থেকে বের হয়ে বন্ধুদেরকে নিয়ে হাঁটছি, ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে আমি মাটিতে পড়ে যাই, সাথে সেও যে আমার সাথে ধাক্কা খেয়েছে। ও মা! ভালো করে চেয়ে দেখি যে আমি যার সাথে ধাক্কা খেয়েছি
সে একটা মেয়ে। তারপর আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে ওই মেয়েটাকেও তুললাম, আর আমি বললাম, সরি, আসলে আমি ঠিক দেখতে পাইনি, প্লিজ মাফ করে দেন। কি ভাবছেন মেয়েটা আমায় চর মেরেছে? আরে না, আমায় না। ওই মেয়েটা কিছু বলার আগেই হঠাৎ কোথা থেকে জানি তানিয়া এসেই মেয়েটার গালে 2টা চর বসিয়ে দিল। আই মে, তোর তো সাহস কম না? তুই আমার স্বামীকে ধাক্কা দিয়েছিস? তোর এত বড় সাহস! আমি তো তোকে এখন মেরেই ফেলবো। এই বলে তানিয়া গিয়ে ওই মেয়েটার গলা চেপে ধরলো। মেয়েটা কিছুতেই তানিয়াকে নিজের থেকে ছাড়াতে পারছে না, তাই আমি গিয়ে তানিয়ার সাথে অনেক জোরাজোরি করে মেয়েটাকে ছাড়ালাম। ছাড় বলছি আমায়, আজকে আমি এই মেয়েকে মেরেই ফেলবো। তানিয়া প্লিজ স্টপ। এইখানে ওর একার দোষ না, দোষ আমারও আছে। আমি না দেখে ওনার সাথে ধাক্কা খেয়েছি। তুই একদম চুপ থাক বলছি, আমি এই মেয়েটাকে আজ মেরেই ফেলবো। আপু বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি ওনাকে। আমি মেয়েটাকে তানিয়া আটকিয়ে বলল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, তুই আমার সামনে থেকে সরে যা তো, তোকে যাতে আর শিহাবের আশেপাশেও না দেখি, যা। তানিয়ার বলার সাথে সাথে মেয়েটা ভয়ে আর কিছু না বলে চলে গেল। আর এইদিকে দেখি তানিয়া আমার দিকে চেয়ে রাগে ফুঁসছে। আমি তো তার এমন রূপ দেখে ভয় পেয়ে গেলাম। এই তো তুমি আমার দিকে এইভাবে চেয়ে আছো কেন? চল বাসায় চল, আজকে তোর খবর আছে। এই বলে তানিয়া আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে উঠিয়ে গাড়ি স্টার্ট দিল। আর আমাদের এইসব দৃশ্য দেখে আমার সব ফ্রেন্ডরা তো অবাক, কিন্তু কিছুই বলতে পারলো না তানিয়ার ভয়ে, কারণ তানিয়াকে কলেজে সবাই অনেক ভয় পায়। আমিও এইদিকে গাড়িতে বসে বসে ভাবছি, না জানি আজকে বাসায় গেলে আমার কি হাল হয়। গাড়িতে তানিয়া আর একটাও কথা বলে নাই। তারপর বাসায় এসে গাড়িটা থামিয়ে তানিয়া আমার হাত ধরে টেনে ঘরের ভিতর নিয়ে গেল। আমাদেরকে আসতে দেখে আম্মু বললেন, কিরে তোরা এসেছিস? আরে তানিয়া, তোমার কি হলো? এমন মুখ দেখাচ্ছে কেন তোমার? আম্মু একটু পরে কথা বলি কেমন? এখন একটু আপনার ছেলের ক্লাস নিতে হবে। এই বলে তানিয়া আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে টানতে টানতে রুমের ভিতর নিয়ে আসলো। রুমের ভিতর নিয়ে এসে তানিয়া রুমের দরজাটা বন্ধ করে দিল। আমি তো তার এমন কাজ দেখে একটু ভয়ে ভয়ে বললাম, এই তো তুমি রুমের দরজা বন্ধ করলা কেন? তানিয়া আমার কথায় পাত্তা না দিয়ে আমার কাছে এসে বিছানার নিচ থেকে ইয়া মোটা বাঁশের মতো একটা লাঠি বের করলো। আমি তো ভয়ে ভয়ে ঢোক গিলতে লাগলাম। এখন কি তানিয়া আমায় এই লাঠি দিয়ে মারবে নাকি? আম্মু বাঁচাও। আমি নিশ্চুপ দেখে তানিয়া বলতে শুরু করলো, কি হলো সোনা, এত কি ভাবছো শুনি? না না মানে কই কি ভাবছি, কিছু না তো। মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায়, মেয়ে দেখলেই কথা বলতে মন চায়, তাই না? রাগে আমার কলার ধরে আমি তো ভয় শেষ হয়ে যাচ্ছি, মনে হয় এখনই ইয়ে করে ফেলবো। এখন আমার কি হবে? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? হ্যাঁ, এইসব কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝিস না, কচি খোকা তুমি, তাই না? তুমি এইভাবে রাগ করছো কেন? আমি কি করলাম? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। এখন আমি যা যা বলবো তার উত্তর দিবি। এখন বল, ওই মেয়েটা কে ছিল, আর তুই ওই মেয়ের সাথে ধাক্কা কেন খেলি? ওই মেয়েটাকে আমি চিনি না, সত্যি। আর আমিও ইচ্ছে করে ধাক্কা খাইনি, ভুল করে। তোকে আমার চিনা আছে, আর আমি তোকে না করে দেওয়ার পরও তুই কেন অন্য মেয়ের সাথে কথা বলিস? হ্যাঁ, কই আমার সাথে তো একদিনও ভালো করে কথা বলিস নাই, কেন বল? দেখো, এটা আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ এইবারের মতো মাফ করে দাও। মাফ করতে পারি, কিন্তু এর জন্য একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোমার সব শর্তে আমি রাজি। এখন আমায় কিস করতে হবে। তানিয়া কিছু না ভেবে বলে দিল। তানিয়ার কথা শুনে তো আমি টাসকি খেয়ে গেলাম। তারপরও নিজেকে সামলিয়ে বললাম, দেখো আমি এসব পারবো না, অন্য কিছু বলো। না বাবু, এটাই আমার শর্ত, এখন তুমি রাজি হবে কিনা? প্লিজ এইসব না, এর বদলে যা ইচ্ছা বলেন আমি করব, সত্যি। তারপর তানিয়া একটু ভেবে বলল, আচ্ছা তাহলে 2টা শর্ত দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে ওইটাই করিও। ঠিক আছে বলেন। শর্ত 1, এখন এইখানে কান ধরে 100 বার উদ্বাস করতে হবে। কি? না, এটা আমি পারবো না, কখনোই না। 2 নাম্বারটা বলো। শর্ত 2, আমায় এখন কিস করতে হবে। এখন 2টার মাঝে তোমার যেটা ভালো মনে হয় ওটাই করো, কিন্তু যে কোনো একটা করতেই হবে, না হলে এই মোটা বাঁশের মতো লাঠি দিয়ে আজকে তোর শরীর মালিশ করব। প্লিজ এইসব শর্ত বাদ দিয়ে দেন। কেন আমার মতো পিচ্চি ছেলেকে এইভাবে শাস্তি দিচ্ছেন? এই চুপ, তুই কি বলি? তুই পিচ্চি? হ্যাঁ, লজ্জা করে না এত বড় ছেলে হয়ে নিজেকে পিচ্চি বলিস? তো কি বলবো? কিছু বলতে হবে না, এখন আমার যে কোনো একটা শর্তে রাজি হয়ে যা তাড়াতাড়ি।
না হলে এইটা দিয়ে এমন জায়গায় মারবো না, ভবিষ্যৎ অন্ধকার করে ফেলবো। হাই হাই বলে কি, আল্লাহ আমারে উঠাই নাও, আমায় মেরে নাকি ভবিষ্যৎটা অন্ধকারে করে ফেলবে। না না, এর কথা ঠিক নাই, সত্যি সত্যি কিছু একটা করে ফেলবে যদি শর্তে রাজি না হই। কিন্তু 100 বার উঠবস করলে তো আমি শেষ হয়ে যাব, তার চেয়ে একটা কিসই করে দেই। আই কি হলো, কোথায় হারিয়ে গেলা? শর্তের কথা মনে আছে তো? এখন বলো কোনটা করবে ঠিক করলা? আচ্ছা, আমি তোমাকে কিস করব, কিন্তু গালে, শুধু একটাই। সত্যি? আচ্ছা ঠিক আছে, এখন কিস দাও। খুশি হয়ে তার গালটা আমার দিকে এগিয়ে এনে বলল, কি আর করার, যদি কিস না করি তো আর এইখান থেকে যেতেই পারবো না, তাই আর উপায় না পেয়ে কিস করতেই হবে। তারপর আমি আস্তে আস্তে করে তার গালের দিকে আমার ঠোঁট নিয়ে যাচ্ছি। এরপর তার গালের একেবারে পাশে আসার পরই আমি আমার চোখটা বন্ধ করে ফেলি। তারপর যেই তাকে কিস করতে যাব তখনই সে আমার দিকে ঘুরে ফিরে, যার ফলে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে যায়। এমন কিছু যে হবে তা আমার জানাই ছিল না। এর জন্য তো আমি অনেক বড় একটা শক খেলাম। আর এদিকে তানিয়া আমায় শক্ত করে ধরে আছে আর কিস করছে, যার ফলে আমি একটু নড়তে পারছি না। প্রায় 3 মিনিট কিস করার পর তানিয়া আমায় নিচ থেকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে